বাংলা রাজনীতিতে একটা শব্দ বারবার ফিরে আসে, ইংরেজিতে যাকে বলে অল্টারনেটিভ, অপশন কিংবা রিপ্লেসমেন্ট। বাংলায় সেই শব্দটাই বিকল্প। পশ্চিমবঙ্গ সদ্য এক বিকল্প হাত বেছে নিয়েছে। দুর্নীতি অপশাসনের জেরে তৃণমূল সরকারকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে। এই বাংলা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। এক মাসও হয়নি নতুন সরকারের মেয়াদ। আশ্চর্য কি জানেন, এরই মধ্যে এই বিকল্প নামক জেদি নাছোড় শব্দটা আবার ঘুরে বেড়াতে শুরু করেছে বাংলার রাজনীতির আনাচে কানাচে। না, নতুন সরকারে বিন্দুমাত্র অনাস্থা নেই। জনমানসে ছোটখাটো অভিযোগও পর্যন্ত তৈরি হয়। কোথাও বিন্দুমাত্র গুঞ্জনও নেই। বরং নতুন সরকার বাংলাকে অতীত থেকে বের করে আনতে চাইছে। তারপরও কেন এই বিকল্প শব্দটা আবার ঘুরে বেড়াতে শুরু করেছে বাংলার রাজনীতিতে? কেন আবার এই বিকল্প শব্দ দাঁত নখ বার করার চেষ্টা করছে? কেন এই বিকল্প শব্দ আবার ধীরে ধীরে মাথা তুলতে চাইছে? এই বিকল্প শব্দটা কি তীব্রতর স্বপ্নের হাতছানিতে সাড়া দেয়? বাংলা রাজনীতির ইতিহাস কিন্তু তাই বলছে। আর তাই যদি হয়ে থাকে, তাহলে এই বিকল্প শব্দের গতিমুখ কোন দিকে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। তাহলে শুরু করা যাক। দেখুন, ব্যাকরণ দিয়ে নয়, এই বিকল্প শব্দটাকে আপনাকে বুঝতে হবে চরিত্রগতভাবে। স্বাধীনতার পর সারা দেশ যখন কংগ্রেসের হাতে ভরসা রেখেছিল, বাংলাও ব্যতিক্রম ছিল না। কিন্তু ছয়ের দশক থেকে ধীরে ধীরে অস্থিরতা বাড়তে শুরু করলো, ছটফটানি তৈরি হলো। দুর্নীতি, অপশাসন, কালোবাজারি, আর্থিক মন্দা, নানা রকম বিষয় বাংলার বুকে তখন আস্তে আস্তে ডালপালা মেলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলা পরপর দুবার বিকল্প শব্দের ছটফটানি টের পেল। একবার 67 সালে, একবার 69 সালে। এই দুবারই কিন্তু কংগ্রেসের ভিত নড়িয়ে দিয়েছিল এই বিকল্প শব্দটা। এবং তারপরে 1977 সালে বাংলা এই বিকল্প শব্দের পরিপূর্ণ রূপ দেখলো। সেটাই আর একবার দেখলো 2011 সালে, আর একবার দেখলো এই 2026 সালে। বিকল্প আসলে মনের গভীরে চলা আন্দোলনের বাহ্যিক রূপ, যাকে চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু তার উপস্থিতি ঠিক টের পাওয়া যায়। এই বিকল্প কি এবার বামমুখী হতে চলেছে? এই বিকল্প যারা 34 বছর বাংলায় সরকার চালিয়েছিল, সেই লাল ঝান্ডার প্রতি কি সহানুভূতিশীল হয়ে পড়ছে? দেখুন, অসংখ্য ঘটনার তথ্য দিয়েই বিকল্পকে মাপা যেতে পারে। আর সেই সমস্ত ঘটনার তথ্য কিন্তু বলছে বামেরাই এ রাজ্যে বিকল্প হয়ে উঠতে পারে। বিকল্প বোঝার সবচেয়ে মজবুত তথ্য হচ্ছে ভোটের ফলাফল। আর সেই তথ্যে যদি আপনি নজর রাখেন, আপনি যদি চোখ রাখেন, বা আপনি যদি নাড়াঘাটা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন বামেদের ফিরে আসার একটা রূপরী ঝলক দেখা যাচ্ছে। দেখুন, রাজ্যে সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, বাংলাদেশ শূন্যতা কেটেছে। কিন্তু কাঙ্ক্ষিত যে সাফল্য প্রত্যাশা করা হয়েছিল, বা যে যে সাফল্য আসতে পারে, অনেক বেশি সংখ্যক আসন আসতে পারে, সেটা ম্যাচ করেনি। কিন্তু এই বিধানসভা নির্বাচনে বাম প্রার্থীরা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। সেটাকে একটা তথ্যের একটা পজিটিভ দিক বলে ধরুন। আর দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে, বা শেষতম আপনি যদি কি ফ্যাক্টরগুলো ধরেন, সেটা হচ্ছে ফলতার নির্বাচন। ফলতার নির্বাচনে বামেরা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। মানে 2016 সালে তারা ছিল তৃতীয়, সেখান থেকে তারা 2-এ উঠে এসছে। এই যে উত্তরণটা বামেদের হলো, হ্যাঁ, এটাও ঘটনা যে বিজেপি বিপুল ভোট পেয়েছে, 1 লাখের ওপর ভোটে জিতেছে। কিন্তু বামেদের যে 40,000-এর ওপর ভোট পাওয়া, সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট দিক। এই যে বিকল্প হয়ে ওঠার যে ধাপে ধাপে উত্তরণ দরকার পড়ে, সেটার একটা ধাপ কিন্তু ফলতার পুনর্নির্বাচন বুঝিয়ে দিচ্ছে। দেখুন, ফলতার ফলাফল কিন্তু অবাক করার মতন ঘটনা নয়। বিজেপির আইডেন্টিক্যাল পলিটিক্স, হিন্দু ওরিয়েন্টেশন, এগুলোর বিরুদ্ধে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে একটা স্রোত বইতে শুরু করেছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই, যার প্রভাব খানিকটা ফলতাই পড়েছে। এটাও সত্যি, বিজেপির বাংলায় দখল বাড়বে, বামেদেরও কিন্তু প্রভাব বাড়বে। বিজেপি বাংলায় নানানভাবে অঙ্ক সাজাবে, বামেরাও কিন্তু নতুন নতুন সমীকরণ তৈরি করবে। আমার মনে হয়েছে এই ফলতা একটা পলিটিক্যাল সিগন্যাল বামেদের দিয়ে রাখলো এখান থেকে বিকল্প হয়ে ওঠার। বামেরা কেন বাংলায় বিকল্প হয়ে উঠতে পারে, তার 5টা কারণ কিন্তু পাওয়া যাচ্ছে। সেই 5টা কারণই আমি আপনার সামনে তুলে ধরবো। দেখুন তো আপনি মেলাতে পারছেন কিনা। প্রথম কারণ হচ্ছে, বিজেপি বিরোধী ভোটের একটা নতুন আশ্রয় দরকার। দীর্ঘদিন বাংলায় বিজেপি বনাম তৃণমূলের একটা মেরুকরণ চলে আসছে, কিন্তু এখন তৃণমূল হেরে যাওয়ায় পুরো সমীকরণটাই কিন্তু
পাল্টাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ধরুন বিশেষ করে তৃণমূলের যারা ভোটার ছিল, সে তার একটা অংশ, যেমন ধরুন গ্রামীণ দরিদ্র মানুষজন, বা ধরুন আপনার সংখ্যালঘু ভোটার, বা মধ্যবিত্ত মানুষ, বা শহরতলিতে থাকা মানুষ, জেলায় থাকা মানুষ, মফস্বলে থাকা মানুষ, শিক্ষিত ছাত্র যুব সম্প্রদায়, এরা কিন্তু একটা নতুন বিরোধী শক্তির কাছে আশ্রয় খুঁজতে চাইবে। এই মুহূর্তে তৃণমূল কোণঠাসা, কংগ্রেসের সেই সংগঠন নেই, ফলে বামেদেরই বিকল্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল। 2 নম্বর কারণ হচ্ছে ধারাবাহিক আন্দোলন। দেখুন, ভোট যখন বাংলায় মিটেছে তার 4 দিনের মধ্যেই কিন্তু বামেরা রাস্তায় নেমে পড়েছে। সেই সিপিআইএম বলুন, লাল ঝান্ডা বলুন, তাদের এখন জ্বলন্ত ইস্যু হচ্ছে হকার এবং বস্তি উচ্ছেদ। তারা এটা নিয়ে প্রবলভাবে আন্দোলনে নেমেছে, বিভিন্ন স্টেশনে দেখছি, বস্তিতে দেখছি তারা আন্দোলন চালাচ্ছেন। এই পরিস্থিতিতে বামেদের কিন্তু আন্দোলনের ঝাঁজ আরো যদি বাড়তে থাকে, তাহলে মানুষের প্রতি সহানুভূতির যে হাওয়া একটু একটু করে ঘুরছে, সেটা কিন্তু আরো বেশ খানিকটা ঘুরতে শুরু করবে। আবার আর একটা দিকে আপনাকে আরো একটা জিনিস বুঝতে হবে, অন্যান্য দল বিশেষ করে ধরুন যারা সরকারে ছিল এতদিন, সেই তৃণমূল কিন্তু এখন কার্যত বাজারে নেই। মানে তারা একটা গণঅবস্থান করেছে ঠিকই, কিন্তু সেটাও খুব একটা মানুষের নজর কাড়েনি। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত নামেননি রাস্তায়। তিনি নামলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারে। কিন্তু এই মুহূর্তে বামেরাই বিরোধিতার যে জায়গাটা বা বিরোধিতার যে মঞ্চটা, সেটাকে কিন্তু শক্তপোক্ত করে বেঁধে তুলতে চাইছে। আরো একটা লজিক আপনাকে মাথায় রাখতে হবে, ডাবল ইঞ্জিন সরকার হয়ে যাওয়ায়, মানে ধরুন কেন্দ্রে একই সরকার এবং রাজ্যে একই সরকার, এই পরিস্থিতিতে কেন্দ্রের যা সমস্যা, রাজ্যেরও সেই সমস্যা খুব স্বাভাবিকভাবে। ফলে এটা আর আলাদা হবে না। যেমন ধরুন এতদিন তৃণমূল একটা কেন্দ্রীয় বঞ্চনার কথা শোনাতো, সেটা বিজেপির পক্ষে শোনানো যাবে না। ঠিক এই পরিস্থিতিতে গত 10 দিনে 4বার কিন্তু পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অর্থাৎ মানুষকে এই দেশীয় পরিস্থিতি কিন্তু ভাবিয়ে তুলেছে এই বাংলার মানুষকে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য যে অর্থনৈতিক সমস্যা, তারও খানিকটা ঝাপটা এসে পড়ছে বাংলায়। ফলে সব মিলিয়ে বাংলাকে কিন্তু এখন একটা বিকল্প হাত শক্ত করে হলেও ধরতে হবে। এটা নিয়ে দ্বিমত দেখা যাচ্ছে না খুব বেশি। সব মিলে কিন্তু এই ওভারঅল পরিস্থিতিটা বামেদের অ্যাডভান্টেজ হয়ে উঠতে পারে। ফলে বামেদেরকে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে হবে। দেখুন, বিকল্পের না একটা আক্রমণাত্মক মেজাজ যাদের রয়েছে বা ক্লিন ইমেজ যাদের রয়েছে, তাদের প্রতি না একটা দুর্বলতা রয়েছে। এটা অতীতে বহুবার দেখা যায়। ধরুন একটা ছোট ইনস্টেন্স দিই, এই যে বিজেপি যে আগ্রাসী রাজনীতিটা করতো, সেই রাজনীতির প্রতি বিকল্পের নিশ্চয়ই একটা আস্থা তৈরি হয়েছিল। নিশ্চিতভাবে এই বিকল্প সেই আগ্রাসনকে খানিকটা গ্রহণ করেছিল, তাই তো বিজেপির আজকে সরকারে আসা। ঠিক এই পরিস্থিতিতে বামেদের যে অ্যাগ্রেসিভ পলিটিক্স, বামেদের যে ক্লিন ইমেজ, সেটা কিন্তু বিকল্পের একটা পছন্দের জায়গা হয়ে উঠছে ধীরে ধীরে। কেন হয়ে উঠছে সেটা একটা লজিক রয়েছে। ধরুন এই বামেদের এক ঝাঁক তরুণ ছেলেপেলে, এ ধরুন মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, শ্রীরাম ভট্টাচার্য, ওদিকে দীপশিতা, সায়নদীপ, সায়ন ব্যানার্জি, নানান ছেলেপিলে যারা একসঙ্গে একজোট হয়ে ময়দানে নেমে লড়াই করছে। এদের এই এগিয়ে আসা, এদের এই অ্যাগ্রেসিভ রাজনীতি, বা এদের যে প্রবলভাবে আমরা মানুষের কাছে পৌঁছতে চাইছি, এই যে একটা সহানুভূতি তৈরি হওয়া বা একটা আস্থার জায়গা তৈরি হওয়া, একটা ভরসার ব্যাপার তৈরি হওয়া, এগুলো কিন্তু এই যুব সম্প্রদায়ের দিকে যাচ্ছে। এই যুব সম্প্রদায়কে দেখে কিন্তু ছাত্র বা যুব, এদের মানে বাংলার যারা ছাত্র যুব, তাদের কিন্তু একটা মানে কার্যত একটা স্রোত তৈরি হচ্ছে, যারা ওই দিকটাতে যেতে চাইছে, মানে বামেদের যুব সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। ঠিক একই রকম ভাবে যদি ধর্মনিরপেক্ষতার যে যে ব্যাপারটা বামেরা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করে, সেটাকে যদি আরো প্রবলভাবে যদি জোরালোভাবে তুলে ধরতে পারে, নিশ্চয়ই সেই চেষ্টাই করছে আগামী দিনে। এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট হবে। একই সঙ্গে যদি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোতে আরো খুঁটিনাটি বিষয়ে এগুলো নিয়ে যদি যে আন্দোলনগুলো বামেরা অতীতে এইভাবেই উঠে এসেছিল, সেটাকে যদি আর একবার তার যদি রিপিট টেলিকাস্ট দেখাতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় এই পরিস্থিতিটা কিন্তু ভীষণভাবে বামেদের দিকে ঘুরে যেতে পারে। আর তার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এই যে পরপর পরপর বস্তির জন্য, হকারদের জন্য বিভিন্ন ইস্যুতে ঝাঁপিয়ে পড়া শুরু হয়ে গেছে, যে এটাকে কাজে লাগাতে চাইছে। বিজেপির বিরুদ্ধে একটা শ্রেণী রাজনীতির জমি তৈরি করা, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। কেন বলুন তো ব্যাপারটা? তার কারণ হচ্ছে যে বিজেপি সাধারণত হিন্দু নির্ভর রাজনীতি করে, বামেরা ধর্ম নিরপেক্ষতার উপর বেস করে এগোয়। এই পরিস্থিতিতে যদি বেশ কিছু দিক খুলতে হয়, তাহলে বামেদের কিন্তু সাধারণ মানুষ, গ্রাম গঞ্জ, এই সমস্ত জায়গায় আবার নতুন করে
ফিরতে হবে। তাতে কি হবে, ছাত্র থেকে শুরু করে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আরো বেশি যদি এক জায়গায় করে নিয়ে যদি আন্দোলন করা যায়, একই সঙ্গে রাজ্য কেন্দ্রের অর্থনৈতিক যে সমস্ত ইস্যুগুলো এখনো পর্যন্ত হয়তো সেই সমস্যাগুলো দেখা দেয়নি, কিন্তু দেবেন না, আগামী দিনে একথা কেউ বলতে পারে না। ফলে এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো ছোট ছোট সমস্যা হয়তো, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো লুকিয়ে থাকা সমস্যা, যদি সেগুলোকে খুঁজে বের করে আন্দোলন করা যায়, তাহলে কিন্তু একই সঙ্গে শ্রেণীর কাছে পৌঁছানো যায়। এই সমস্ত ইস্যুগুলোই বিভিন্ন শ্রেণীর সমস্যা, সেই সমস্যাকে আইডেন্টিফাই করতে পারলে বামেদের কিন্তু এই শ্রেণীগত সহানুভূতির জায়গাটা ক্রমশ বড় হয়ে উঠতে পারে। 5 নম্বর হচ্ছে নতুন পরীক্ষা। বাংলায় এই মুহূর্তে অসংখ্য ছোট বড় নির্বাচন রয়েছে। ধরুন, ওদিকে নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওদিকে রেজিনগরে হবে, ওদিকে বসিরহাটের লোকসভা উপনির্বাচনটা এখনো পর্যন্ত ডিউ রয়েছে, সামনে পুরসভা ভোট রয়েছে। এই ধরনের ছোট ছোট নির্বাচনগুলো কিন্তু বামেরা অনেক বেশি ফোকাস করবে, ছোট বড় যাই নির্বাচন হোক না কেন বামেরা ফোকাস করবে। তার কারণ হচ্ছে যে কোনো এলাকায় বামেরা যদি দ্বিতীয় হয়ে আবার উঠে আসতে পারে, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো এলাকায় বামেরা যদি দ্বিতীয় হয়ে আবার উঠে আসতে পারে, তাহলে কিন্তু সম্ভাবনার নতুন দরজা খুলে যাবে। এই সম্ভাবনার দরজা দিয়েই কিন্তু আবার একটা নতুন জগৎ খোলা যাবে। সেই ইঙ্গিতের সম্ভাবনা বামেরা দেখছে বলেই এই নির্বাচনগুলো নিয়ে নির্দিষ্ট প্ল্যানিং করা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু বাস্তব চ্যালেঞ্জও তো অনেক রয়েছে, এটাও তো অস্বীকার করা যাবে না। বামেদের বুথ সংগঠন এখন কিন্তু সেরকম স্ট্রং নয়, যেটা আস্তে আস্তে তৈরি করার চেষ্টা চলছে, ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে তৃণমূলের এই ধরনের ভোটে এই হারের পর তৃণমূলমুখী যে সংখ্যালঘু ভোট ছিল, সেটার একটা পার্সেন্টেজ হয়তো ফলতায় আমরা দেখতে পেয়েছি, একটা পার্সেন্টেজ বামেদের দিকে এসছে। তার সিংহভাগ ভোটকে যদি দখল করতে হয়, তাহলে সেটার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। একই সঙ্গে ধরুন, সারা রাজ্য জুড়ে যে সমস্ত ছোট ছোট ইস্যু বা ছোট বড় নানান রকম ভাবনা রয়েছে, প্ল্যানিং রয়েছে, সেগুলোকে কার্যকর করতে হবে। ফলে সম্ভাবনার অনেকগুলো দিক খোলা রয়েছে। সেই দিকগুলোকে আস্তে আস্তে যদি নজর দেওয়া যায়, যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই বিকল্প শব্দটাকে বিশেষ গুরুত্ব দেওয়া যাবে। এই বিকল্প নামক শব্দটা আগামী দিনে বামেদের শরিক হবে না, এটা কে বলতে পারে বলুন তো? আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।